হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো গতকালকে রাত্রে যে জলপাই এনেছিলাম গ্রাম থেকে, ওইগুলো আমি আচার দিব ভেবে এনেছি। তো এখানে আচারটা দিয়ে দিচ্ছিলাম। সেভাবে ভালোভাবে আমি ভিডিওটা শেয়ার করিনি, কারণ আমি জানি আমার অভিজ্ঞ আপু ভাইয়া আন্টিরা অনেক কিছু পারে, আমি তার তুলনায় কিছুই না। তো আমি অল্প স্বল্প ভিডিও করেছি যে আমি এটা রান্না করতেছি, তো এটা রান্নার ভিডিওটা করে দেই, আমার আপুরে দেখবে যে আমি কোথায় কোথায় ভুল করতেছি। তো এখানে চিনি আর এটা দিয়ে করব আমি। গুড় দেওয়া হয়নি ঘরে, যেহেতু গুড় নেই। তো আমি এভাবে করেই আমি আচারটা বানাই। আর এইখানে আমি পাঁচফোড়নটা গুঁড়ো করে নিয়েছি আর শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি। আর সব শেষে আমি ভিনেগারটা দিয়ে দিলাম, যেহেতু আমি অনেক দিন ধরেই রেখে রেখে খাবো আর আমি একা মানুষ। তো একা মানুষের অনেক দিন চলে যাবে। তো এই তো আর রান্না বান্না শেষ করে এখানে ছিল সকালের ভিডিও, আজকে সকালের ভিডিও। তো শরীরটা তেমন ভালো হয়নি, তাও আলহামদুলিল্লাহ। আমাদের সব সময় বলতে হবে আলহামদুলিল্লাহ, আমরা যেমনই থাকি। তা আমি গতকালকে দেখলাম আমার অনেক আপুরা আমাকে মনে রেখেছে, কোনো কোনো আপুরা আসেনি ভিডিও দেখতে, হয়তো আপুরা পাইনি বা আপুদের সময় হয়নি। তো আজকে কিছু কথা বলবো ভিডিও আপুদের দেখা নিয়ে বা আমার ভিডিও দেখা নিয়ে। তো এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছিলাম। সকাল আজকে তাড়াতাড়ি উঠেছি 8টার দিকে। গতকালকে আর উঠতে পারিনি। গতকালকে আমার যাকে অনেক লেট করে নাস্তাটা করে দিয়েছিলাম, ও আমার সাথে অনেকটা হেল্প করে। তো আজকে আমি তাড়াতাড়ি উঠেছি, ওকে বলেছি তুমি ঘুমাও। ও যেহেতু একটু অসুস্থ মানুষ, প্রেগনেন্ট মানুষ, 5 মাস চলতেছে, সবাই ওর জন্য দোয়া করবেন। তো এখানে আমি রুটি করে হালুয়া করেছিলাম। আর এই তো হালুয়ার মধ্যে সব সময়ের মতো আমার আপুর দেওয়া ঘিটা আমি ইউজ করি। ঘিটা এত সুন্দর ঘ্রাণ করে। তা আজকে আমার যা বলতেছিল যে ভাবি ঘিটা তো অনেক ভালো, অনেক সুন্দর ঘ্রাণ করতেছে। তো গতকালকে ভিডিওতে দেখলাম যে রিমা আপু কত সুন্দরভাবে ঘিটা রিভিউ দিয়েছে, শিশির আপুর ঘির সম্পর্কে বলেছে অনেক সুন্দরভাবে। তো তার তুলনায় আমি অনেক সুন্দর করে বলতে পারি না, এটা আমার একটা গুণ ছাড়া মানুষ আর কি। তা আমি জানি না কিভাবে বলেছি। তা আমার শিশির আপু অনেকটা খুশি হয়েছে আমি যেভাবে বলেছি। তো যে এটা সত্যি আমি ওইটাই বলেছি। আর যেদিন ঘি আমি ভিডিওটা করেছিলাম সেদিন এক আপু বলেছিল যে ঘিটা কিভাবে নিব। তা আমি সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি, এফবি পেজের মধ্যে, ফেসবুক পেজের মধ্যে পেয়ে যাবেন, ঘরের ঘ্রাণ দিয়ে সার্চ দিলেই শিশির আপুর আইডিটা পেয়ে যাবেন। তো পেজটা পেলেই আপনারা ওইখানে নক দিতে পারেন। আর শিশির আপুর ভিডিও যারা দেখেন তারা তো হোয়াটসঅ্যাপ নাম্বার জানেনই, তো আপনারা চাইলেই নিতে পারেন। অনেক মজার একটা ঘ্রাণ আর অনেক মজা হয় রান্নাটা। আপনি যেইটার সাথেই রান্না করবেন সেইটার সাথে অনেক মজা হয়। তো আজকে আমি অনেকটা হালুয়া রান্না করেছি, তাও কিন্তু আমার হালুয়াটা নাই। হালুয়াটা শেষ হয়ে গিয়েছে, আম্মু খেয়েছে, আমার ঘরের সবাই খেয়েছে। আমার যা তো বলতেছিল যে ভাবি ঘিটার জন্য অনেকটা বেশি ঘ্রাণ করতেছে, ঘ্রাণে আর কি খাওয়া শেষ হয়ে গেছে। তো এখানে আমি দেখতেছিলাম যে চিনিটা ঠিক আছে কিনা। আর সব সময়ের জন্য আমি মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ দিই স্বাদটা বাড়ানোর জন্য। তো আজকে না লবণ দিইনি, তাও আমার অনেকটা মজা হয়েছে। আর এই ঘিটা মূলত আমার বাচ্চাটার জন্য এনেছি, আমার বাচ্চার খাবারে আমি ইউজ করি, কখনো শেয়ার করা হয় না, কিন্তু আমার বাচ্চার জন্যই বেশিরভাগ ইউজ করি। তো এখানে আমি যে গতকালকে রাত্রে আচার করেছিলাম সেই আচার ঠান্ডা হয়ে গেছে। তো সকালবেলা আমি বরিয়মে রেখে দিচ্ছিলাম। তো অনেকে এটা ডিব্বা বলে, বৈরম বলে, অনেকে জারও বলে, আমি যেভাবে বলি সেটাই বললাম, কেউ কিছু মনে করবেন না। তো আমার যেহেতু ফ্রিজটা ছোট, তো ফ্রিজে হবে না, রাখা যাবে না, তো আম্মুর ফ্রিজে রাখবো। গতকালকে রাত্রে আমি এই আচার দিয়ে ভাত খেয়েছি, আজকে দুপুরেও খেয়েছি। তো আমার দেবর হাজব্যান্ড আমার যা তাকে আছে যে এটা কে খায়। তো ভাই আমি এইভাবে খাই, আমি এমনভাবে খাই। তো আমার গলাটা অনেক বেশি সমস্যা হচ্ছে কাশির জন্য।
তো আমার কথাবার্তা ভুল ত্রুটি হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এইগুলো ম্যাটগুলো আমি ক্লিন করে রেখেছিলাম, যেদিন এসেছি তারপরের দিনে আমি ক্লিন করেছি। এসে দেখি অনেকটা ধুলাবালি হয়ে গেছে। তো গতকালকে আমি ধুয়ে দিয়েছিলাম, আর আজকে আমি যেহেতু শুকিয়ে গিয়েছে তো আমি এগুলা জায়গায় বিছিয়ে দিচ্ছিলাম। তো আজকে আমার যা দেখতেছিল যে আমি ভিডিও করতেছিলাম, তখন জিজ্ঞেস করতেছিল যে ভাবি তুমি কি ব্লগ ভিডিও বানাও? আমি বললাম হ্যাঁ। তুমি বলতেছে যে ভাবি তুমি ফেসবুকে দাও না ইউটিউবে দাও? আমি বললাম যে ইউটিউবে দিই। পরে বললাম যে তুমি আমার বাড়িতে গিয়ে কাউকে বলো না। না ভাবি আমি বলবো না, তুমি যেহেতু আমাকে বলে দিছো, আমি আগেও বলতাম না, তাও তুমি বলে দিছো, তাও আমি বলবো না, সমস্যা নেই, তুমি নিশ্চিন্তায় থাকো। আমি চাই না কেউ জানুক, জানলে হয়তো কোনো একটা কথা বাড়াবাড়ি হবে, এই আর কি। তো অনেকগুলো জামা কাপড় ক্লিন করেছিলাম, ওইগুলো রোদে দিয়েছিলাম, শুকানো হয়ে গেছে, ওইগুলো ভাজ করে রেখে দিলাম। আর এখানে আমি আজকে গরু গোশত রান্না করব আর ডাল রান্না করব। ফার্স্টে গরু গোশত এইগুলো বের করেছিলাম, পরে ভাবলাম যে না হবে না, বাটিরগুলো বের করে ফেলি, পরে বাটিরগুলো বের করেছি। তো কিছু কাজ করার আগে ভাবলাম যে ভাত তারপর ডালটা বসিয়ে দিই, তাইলে হয়ে যাবে আর কি। আর আমার জায়ের বাচ্চাটা অনেক বেশি জ্বালাচ্ছে যাকে, তো কাজ করে দিচ্ছে, অনেকটাই হেল্প করে দেয়। তাও ওর বাচ্চাটা অনেক জ্বালানোর কারণে আমি বলেছি যে তুমি ওকে নিয়ে থাকো। আর এই যে আমার বেডরুমের জানালাটা এত নোংরা হয়েছিল, আমি খাটটা চাপাইতে পারি না, তো এর জন্য আর কি ক্লিন করা হয় না। তো মাথার মধ্যে পুরা ব্যথা উঠে গেছিলো এইগুলা দেখে। মাথার মধ্যে একটা বোঝা লাগে যে এই জিনিসটা এরকম হয়ে রয়েছে, যে অপরিষ্কার জায়গাটা ক্লিন করতে মনে হয় কত না কষ্ট লাগবে, কিন্তু ক্লিন করার পরে এত একটা শান্তি আসে কি বলবো। ক্লিন করার পর অনেকটা শান্তি আসছে আমার মধ্যে আর কি। শরীর অসুস্থ থাকার মধ্যে একটু মনটা ভালো রাখার চেষ্টা করি। আর আপনাদের ভাইকে বলেছি যে আমাকে একটু প্লিজ খাটটা চাপায় দাও, আমি এটা একটু ক্লিন করি। আপনাদের ভাইয়া বললো যে তুমি এখন তো অসুস্থ, করার দরকার নেই, পরে করো। আমি বলেছি না, আরও কয়েকদিন পরে শীত পড়ে যাবে। আর আজকে যেহেতু 8টা বাজে উঠেছি, উঠে পানি লাগছে, তো পানিটা এত ঠান্ডা দেখলাম, তো কয়েকদিন পরে আরও আমার কষ্ট হয়ে যাবে। তো এখানে আমি গরু যে রান্না করবো ওইগুলো কেটে রাখতেছিলাম। আর আমার যা কিন্তু এইদিকে আমাকে পেঁয়াজ মরিচ সব কেটে কুটে রেখে দিচ্ছিল, রেডি করে দিচ্ছিল। তো এই ছোটোখাটো ভিডিও করা হয়েছে। আমি জানি না আমার ভিডিওটা কার কেমন লাগবে। তো এই পর্যায়ে আমার প্রতিদিনের মতো সেই পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আপনাদের যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজ নতুন তারা আমার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি বলে নিচ্ছি, আমার আপুদের ভিডিও আমার গ্রামে থাকতে দেখা হয়নি। 2 দিনের জন্য যেহেতু গিয়েছে, ওদের সময় দিব না আমি ভিডিও দেখব, তাই দেখা হয়নি। তো অনেক আপুই হয়তো আমাকে ভুল বুঝতে পারে, তো এটা বলার জন্যই আমি করেছিলাম। আর জানো না আপুরা, আমার ফোনে কি বলবো, এক এক দুইজনের মানুষ তো আর ভিডিও দেখা হয় না, অনেকজনের ভিডিও দেখা হয়। পুরো চোখ ব্যথায় মাথা ব্যথা ধরে যায়। জানি না কতদিন ইউটিউবে আমি থাকবো। এইগুলা দেখা বা ভিডিও করা অনেকটা আমার জন্য কষ্ট হয়ে যায়। আর সব থেকে কষ্ট হয়, এই যে কয়েকদিন আগে বলছিলাম যে আপুরা বলে ভিডিও দেখাটা অনেক কষ্টের, তখন আমি বলেছিলাম না দেখলে শিখবো কীভাবে। কিন্তু শেখা যায় 1-2 জন বা অনেকজনই, কিন্তু আমার সাবস্ক্রাইব মনে হয় 1K এর মতো মানুষের করে ফেলেছি। সবারটা আমি দেখার চেষ্টা করি। এর জন্য আমার চোখে পুরা প্রবলেমের জন্য আর কি মাথায় পুরা ধরে গেছে। কী করব জানি না কতদিন করতে পারবো, আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি একটু অসুস্থ, এখন হয়তো দেখতে পারবো না, কিন্তু সামনে ইনশাল্লাহ আমি দেখে ফেলবো সবার ভিডিওই কম বেশি। তো এখানে আমি গরু গোশত রান্নাবান্না সবার সাথে শেয়ার করি আগে পরে। তো এখানে আমি নতুন আলু দিয়ে রান্না করব। তো এখানে রান্না হয়ে গেছে, জিরার গুঁড়োটা দিয়ে দিব। আর আজকের গরু গোশতটা অনেক মজা হয়েছিল, সবার কাছে মজা লেগেছে।
তা আমার দেওর এসে বলতেছিল যে এই গরু গোস্ত এত মজা করে তুমি রান্না করতেই পারো না, আমার বউ রান্না করেছে আর কি দুষ্টামি করতেছিল। পরে আমি বলছি আচ্ছা একজনে রান্না করলেই হবে। আমার যাও অনেক মজা করে রান্না করতে পারে। আবারও বলছি ও একটু অসুস্থ, ও যেহেতু প্রেগনেন্টের মধ্যে কেমন থাকে এটা সব আপুরা বুঝবে। তা আমার জায়ের জন্য সবাই দোয়া করবে না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।